সেদিন ভোরে উঠে দেখি বৃষ্টি বাদল গেছে টুটে, রোদ উঠেছে ঝিলমিলিয়ে গাছের ফাঁকে ফাঁকে। সবাই জানি আমরা এটি একটি ভীষণই জনপ্রিয় কবিতা। আর এই কবিতাটা দেওয়ার মানে হলো, দেখুন কদিন ধরে অনেক বৃষ্টি হচ্ছিল, তাই এই কবিতাটা একবার বলে ফেললাম। তো নমস্কার, রাধে রাধে। বঙ্গাল বেবির পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম। তবে আমার ভিডিও সপ্তাহে 3 দিন করেই আসবে। প্লিজ আপনারা কিন্তু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন। সকাল সকাল মাসি চলে এসেছে আমাদের ঘরের সামনে। তো চলো দেখি মা কি এখন নিচ্ছে। কি নিলে মা? এটা এই যে ফুলে ছাড়া শাক নিলাম, ফুলে ছাড়া শাক আর ওই যে লতি। থাকবো নাকি? কটা করে শাকটা? 10 টাকা। কুলেখাড়া শাকগুলো কি ঝোল করবে নাকি? কুচির জন্য নিয়ে রাখলাম। আর বামনি নিয়ে আসছো নাকি? না, জানি না। বামনি হ্যাঁ, অন্যদিন নিয়ে আসো। আমরা শুনে যাই তো, এখন কীর্তনে পরে ভাই। ওইদিকে নেওয়া হয়ে গেছে, আর এদিকে এখন বসিয়ে দিয়েছি চা। আর র চা হবে, তাই একটু লং ফেলে দিলাম আর সামান্য একটু চা পাতা দেব। আর চিনি দেব না, কারণ আমি আজকে বিনা চিনিতে চা খাবো, ওই জন্য। আর মা খাবে হচ্ছে চিনি দেওয়া চা, তাই মায়ের জন্য চিনি দেওয়া চা বানিয়ে দিলাম। আর আমি চিনি ছাড়া চা খাবো। তো চাটাও আমার একটু পরেই ফুটে আসবে, তখন নামিয়ে নেবো। আর এখন দিয়ে দেবো হচ্ছে একটু আদা। আমি আদাটা ভুলে গেছিলাম দিতে, লং দিয়েছিলাম, তো আদাটা ভাবলাম একটুখানি দিই, ভালো লাগবে খেতে। র চায়ের মধ্যে আদা, লং, গোলমরিচ গুঁড়ো এগুলো দিলে কিন্তু ভালো লাগে। আর একটু যদি লেবু দেওয়া যায়, পাতি লেবু, তাহলে তো একদম তার সাথে একদম চার চাঁদ লাগ জায়গা, ऐसा होता है। তো চলুন, চাটা আমার হয়ে গেছে, এখন দিয়ে দেবো হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো। চা রেডি হয়ে গেছে, এবারে চাটা একটু খেয়ে নিই, তো আবার পরে দেখা হচ্ছে। চলুন। করছো আমাদের এখানে সব রকমই পাওয়া যাবে, 5, 7, 9, 11, 15 সব রকমেরই আছে। মা যেটা খাচ্ছে ওটা 20 খাচ্ছে। সত্যি দারুণ হয়েছে রে। আর পুরো কর্মর কর্মর করছে একদম পুরো। তুমি নাও, তুমি দোকান নাও। দোকান 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 ফেল মনে হচ্ছে না, মশলা মাখাটা আজকে বেশ ভালো লাগছে। মশলা মশলা যখন মাখে, তোমাদের মেয়েদের সবাই জিভ থেকে জল পড়ে। তা পড়ে পড়ে তো? কি দিয়ে মাখছে, কোন দিক দিয়ে মাখছে তোমরা জানো না, সবাই খেতে ব্যস্ত। তোমরা জাজ তখন জাজ করে না, তখন জিভ থেকে জল পড়ছে। খাবো খাবো কখন? দাও, জল দাও। নাও। যেমন টক জলটা হয়েছে, বেশি দেবে না। আলু মাখা বেশি হয়েছে। কেন দেবো? ও বাবা, ইউ আর ভেরি বিজি ইন ভিডিও। খাওয়ার সময় না একদম দিস টাইপ অফ ভিডিও আমার দরকার হয় না, ভালো লাগে না, পছন্দ নয় ঠিক। আবার আজকে সেদ্ধ খাও, একটু খান। নিজে তো বানিয়েছো। হ্যাঁ ঠিক আছে, তুমি খাও না। এটা না, আর আজকে একবারে তো ঢোকাতে পারবে না। ফুচকা কম্পিটিশন করলে এমনি করতে হবে, বুঝেছিস? বড় বড় না। এবার সোনা আসুক, সোনা অনেকদিন ছুটিতে আসবে, থাকবে। সোনা, রানী, তুই, আমি। ওটা বড় বানিও না, বাট গোলগাপ্পা মানে কি, ছোট আর ফুচকা, ওই জন্য গোলগাপ্পা। আচ্ছা ঠিক আছে, মজা পাওয়া যায় না। ঠিক আছে। তুমি একদিন তো বড় খেয়েছো, একদিন ছোট খেয়েছো। এবার আমি যে এবার ছোট ছোট করবো। ফুচকা মানে কি শর্ট করে চলে যাবে। কেমন হয়েছে বলো? অসাধারণ। রানী, আমি না রেগে ফেলে দেবো ফোনটা, আমি না রেগে ফেলে দেবো ফোনটা। মাছ মাছ দেখি ফুচকাটা কিরকম বানিয়েছো তুমি। দাদা একটু মশলাটা বেশি করে ভরুন, এটা অনেক বড় ফুচকাটা। দাদা হচ্ছে যে কি দিয়ে দিয়েছেন আমাকে? তেঁতুলের বীজ দিয়ে দিয়েছেন যে। তেঁতুলের বীজ দিয়ে খান, আপনার কপালে গেছে ওটা। এত বন্ধু তাকিয়ে আছেন। হচ্ছে অনেক বড় বড় ফুচকা বলে মুখে ঠিক করে একবারে ঢুকছে না।
ফুচকা কম্পিটিশন করতে হবে, কে কটা ফুচকা খেতে পারে এরকম বড় বড়। তো তিনটেতেই বলবে হয়ে গেল। হুম হ্যাঁ তুই খা তুই খা তুই খা, নিচ্ছি নিচ্ছি নিচ্ছি, নাও না। দারুণ আমি তো এই জলটা এখানে হালকা মিশিয়ে মিশিয়ে খেয়ে নেবো। দারুণ দারুণ। না ফুচকাগুলো যেরকম হয়েছে আর মশলা মাখাটাও একদম দারুণ, একদম পুরো ফুচকা অ্যাকচুয়াল যারা যে ফুচকা বিক্রি করে না তাদের বাড়িয়ে বলো না। সিরিয়াসলি বলছি, সত্যি বলছি। আর ফুচকাগুলো খুব সুন্দর, ফুচকাগুলো হয়েছে বলেই সিরিয়াসলি কেন বলছিস? আরো ভালো লাগছে খেতে। সত্যি সেটাই তো বলবো নাকি। দেখো দাঁড়াও, ফুচকা খাওয়া আমাদের হয়ে গেছে আর এবারে আমরা যাব হচ্ছে রানীর বাড়ি। ও আসতে পারেনি তাই ওকে দিতে। সব ফুচকা সরঞ্জামগুলো নিয়েছি, আর এই যে ফুচকা আমরা খেয়েছি, আর ও আসতে পারেনি, বাচ্চাটা ঘুমিয়ে গেছে, আমাদের রাধিকা ঘুমিয়ে গেছে, সেই জন্য ও আসতে পারেনি, তাই আমরা এখন যাচ্ছি ওর বাড়িতে। চলো তাহলে তোমরাও আমাদের সাথে চলো, ফুচকা পার্টি হবে, সবাই মিলে বসে খাওয়াটাই মজাটাই আলাদা। প্রচন্ড বৃষ্টি পড়ছে না, অন্ধকার, অন্ধকার পুরো বৃষ্টি হয়েছে, প্রচন্ড বৃষ্টি হলো কাল থেকে, বাপ রে বাপ। ও সত্যি, এই জন্য রাস্তাঘাট প্রচুর অন্ধকার, হ্যাঁ ঝোপ ঝাড় হয়ে গেছে চারিদিকে। অন্ধকার আর দেখতে পাওয়া যাচ্ছে না মুখ। বৃষ্টিতে মনে হচ্ছে যেন আরো গাছপালাগুলো ইয়ে হয়ে গেছে। কি অবস্থা বৃষ্টিতে বৃষ্টিতে, উফ। রানী বাবু উঠে যাবে নাকি? মনে ওই ঘরে ঘুমাচ্ছে, সেও উঠে গেছে নাকি? তুই ফোন করলি তারপরে উঠে গেল। তাই बाय बाय हे प्रभु আমি ওকে জোর করে চেপে দিচ্ছি, কিন্তু ওরা আর কি কিছুতেই থাকবে না, তাই এই বদমাইশিগুলো শুরু করেছে। A few moments later. এই ভিডিওটা যখন হয় তখন আমি ওখানে ছিলাম না প্রেজেন্ট, কিন্তু ওর মা ভিডিওটা পাঠিয়েছে। আর দেখুন কি অবস্থা করেছে, এই যে ঝুড়ি ভাজাগুলো ওটা ফেলে ওর ওপরে চেপে দাঁড়িয়ে আছে। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 কমেন্ট, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। টিল দেন টাটা, বাই বাই।